গাইস হোয়াটসঅ্যাপ কি অবস্থা, সবাই কেমন আছে? সবাই আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আমরা যাচ্ছি আজকে সকালে খেতে, খুবই বিখ্যাত আমাদের এখানে, খুবই ফেমাস। এটা অনেক সকালে উঠতে হতো, আমরা রেডি করে ফেলছি, প্রায় সাড়ে 7:30 বেজে গেছে। 6:30টার দিকে যাওয়ার কথা ছিল, প্রায় 1 ঘন্টা লেট করে ফেলছি আমরা। তো এখনই যাবো খেজুরের রস খেতে। তো আমাদের সাথে আমাদের ফ্রেন্ড যাচ্ছে রায়হান ভাই। আপনার অনুভূতি কি ভাই? আমার অনুভূতি অনেক ভালো। শীতে যাচ্ছি, মানে অনেক শীত লাগতেছে, ঠান্ডা লাগতেছে? প্রচুর ঠান্ডা লাগতেছে। সমস্যা নাই, তো দেখেন আপনাকে সিনেমাটিক ভিউ দেখতে দেখতে যাই, আসেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের দুই সঙ্গাপঙ্গা আমাদের সাথে এসে রেডি হয়ে গেছে। কি রে, তুই যে রস খেতে যাচ্ছিস, তোর অনুভূতি কি? হ্যাঁ, এটা তো একটা আলাদা অনুভূতি, কারণ এটা শীতের সবচেয়ে বিখ্যাত স্বাদ আমরা গ্রহণ করতে যাচ্ছি। যাক, অনেক ভিড় হয়ে গেছে, চলো চলো। দেখতে পাচ্ছেন আমরা তিনজন একসাথে আবারও যাচ্ছি সামনের দিকে। তিনজন একসাথে হলাম, ওরে গমের থেকে টাইনা আনতে হয়েছে, কারণ শীতের দিন বোঝেনি তো, কম্বল তো থেকে বের হতে চায় না। সত্যি বলছে এই ভিউটাই, মানে এই মুমেন্টে অন্যরকম একটা সৌন্দর্য। আমাদের সাতটি রোডে ভিউ দেখতে দেখতে যাই। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু বড় ভাই বাদা এসেছে, মেবি তারা ঢাকা থেকে এসেছে রুই খাওয়ার জন্য আমাদের এলাকায়। তো তারা ফটোশ্যুট করতেছে, কিছু অনেকে ভিডিও রিলস বানাচ্ছে ফেসবুকের জন্য, ফটোশ্যুট করতেছে, তারপরে মনে হয় গিয়ে রস খাবে আর কি। তো আসলে এখান থেকে আমাদের খেজুর গাছগুলা শুরু হয়। আসলে এটা একটা রাস্তা, আমাদের রাস্তার পাশে সারি সারি হিসেবে এই গাছগুলো লাগানো আছে। ওইগুলা থেকে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে রুই খেয়ে যায় আর কি। আপনার এই যে দেখতে পাচ্ছেন রাস্তা ছাড়ি দিয়ে একদম সিরিয়ালে পুরোটা রাস্তা জুড়েই এরকম করে গাছ লাগানো আছে। তো গাইস আমরা দেখি সামনে গিয়ে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আদৌ কি রস পাই নাকি পাই না। এমনিতেও আজকে অনেক দেরি করে ফেলেছি, দেখা যাক কপালে কি আছে। আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখেন। কপালটা খারাপ, মূলত আসার কথা ছিল 5:30টার দিকে, আসছে আমরা 7:30টার দিকে, 7টা বাজে প্রায় অলমোস্ট। এসে দেখলাম যে আমাদের কুমিল্লা থেকে এক হাইয়েস্ট লোক এসেছিল, বা ঢাকা থেকে হুন্ডাদের লোক এসেছিল। এদের কিছু বাইরে এখনও আছে, পিছনে দাঁড়িয়ে আছে। আমাদের সিরিয়াল সব গাছ সবগুলোই ওনার খেয়ে চলে গেছে। এখন বাড়ির কাজ হয়ে আমাদের, তাও আমরা খেতে পারিনি। এখন কষ্ট করে আমি চলে আমার অনুভূতি যে ওই না খেয়ে বাড়িতে যাচ্ছ আমরা দেরিতে ঘুম থেকে উঠছি, তার কারণ তো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে করতে হবে, জগিং করতে হবে, শরীর ফিট রাখতে হবে।
গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে 4-5টা ভাইয়া মেবি শহর থেকে এসেছে তারা হচ্ছে রই খেতে, তো তারা তো জানে না ভাই রই তো পাবে না। দেখতে পাচ্ছ তারা কি, তাদের জন্য তোমার কি কষ্ট লাগছে? হ্যাঁ, সবাই আমাদের মতো একটা মিষ্টি খাওয়া উচিত। তো গাইস দেখতে পাচ্ছেন তারা খুবই আশাবর্ত মন নিয়ে হুন্ডাগুলো খুবই হাই ফেভে চালিয়ে গেল। দুঃখের বিষয়টি যে তারা ওখানে রই পাবে না, এটা আপনারাও দেখে আসছে, আপনারাও দেখছেন। আশা করা যায় তারা পাবে না, কষ্ট করা মনে আবারও ফিরে আসবে। তো গাইস আপনাদের সাথে দুঃখ করা মন নিয়ে বলতে হচ্ছে যে ওই আজকে আমি খেতে পারিনি। ইনশাআল্লাহ আরেকটা একটা ব্লগে আপনাদের খাওয়া দেখানোর চেষ্টা করবো। অনেক রিকোয়েস্ট করলাম বাট বলো না।